আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা মাহে রমজান মাসে কিভাবে ইবাদত করব এবং রমজান মাসের কি কাজ আমরা বর্জনীয় করব এবং কি কাজ করব আমরা এই রমজান মাসে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা দীর্ঘ 1 বছর পরে আমাদের এই মাহে রমজান দান করেছেন। এটা একটি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে আমরা বিগত যে রমজান মাসে ছিলাম, গত বছরে আমাদের সাথে অনেক মানুষ ছিল যারা এই বছর আর পৃথিবীতে জীবিত নাই। আল্লাহ তাআলার ডাকে তারা সাড়া দিয়ে কবরস্থ হয়ে গেছে। তো তারা আর হাজার চেষ্টা করলেও এই নিয়ামতটা পাবে না। তো সেই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরগুজার হওয়া, বেশি বেশি শুকরিয়া আদায় করা। এবং আল্লাহ তাআলা এই মাসকে দিয়েছেন এবং এই মাসে কিছু কাজ আল্লাহ তাআলা বেশি বেশি করার কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন যে এই মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করো। 1 নাম্বার, বেশি বেশি কালেমা তাইয়্যিবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই কালেমাটা এই রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করো, বেশি বেশি জিকির করো। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে তোমরা সবচাইতে বেশি বেশি ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারগুলো বেশি বেশি পড়ো। 3 নম্বরে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এই মাসে সবচাইতে বেশি বেশি জান্নাত কামনা করো, অর্থাৎ জান্নাত, বেশি বেশি জান্নাত চাও আল্লাহ তাআলার কাছে। যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, জান্নাতের মালিক বানায়া দেন, জান্নাতের বাগান দান করেন। জান্নাত বেশি বেশি কামনা করো। এবং 4 নম্বর যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বলেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে পানাহ চাও আল্লাহ তাআলার কাছে। যে এই মাসে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। এই রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কাজ বেশি বেশি করার জন্য বলেছেন। এবং এর পাশাপাশি কোরআন শরীফ তেলাওয়াত করার কথাও বলেছেন। যেহেতু এই মাসটা হচ্ছে কোরআনুল কারীম নাজিলের মাস, এ মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সেজন্যই কোরআন শরীফের 2টা হক আছে। তার ভিতরে একটি হক হচ্ছে যে সারা বছরে একটি খতম তোলা, এবং আরেকটি হক হচ্ছে যে সারা রমজান মাস মিলে একটি খতম তোলা। তো আমরা তো সারা বছরে দেখা যায় যে সময় পাই না, সময়ের অভাবে পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না। তো অন্তত এই রমজান মাসটা যেন আমাদের থেকে বিফলে না চলে যায়, আমরা এই রমজান মাস যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। এবং যেই কথাগুলা বলা হয়েছে, যে হাদিসগুলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলো যেন আমরা আদায় করতে পারি। আমরা যেন যে 4টি কাজ করার কথা বলা হয়েছে, এই 4টি কাজ যেন বেশি বেশি করতে পারি। কারণ এই রমজান মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই রমজান মাস কোনো ব্যক্তি যদি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই মাসে আল্লাহ তাআলা 1কে 70 গুণ বাড়ায়া দেয়। কোনো ব্যক্তি যদি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে অন্য মাসের 2 রাকাত নফল নামাজ আদায় করার সব দান করে। এবং 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজ আদায় করার সব আল্লাহ তাআলা তাকে দান করে। তো সেজন্যই আমরা এই মাসে বেশি বেশি নেক আমল করব এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। যে এই মাসে যেন আমাদের দ্বারা কোনো গুনাহ না হয়ে যায়, সব সময় যেন আমরা নেকির ভিতরে পড়ে থাকি, আল্লাহ তাআলার শুকরের ভিতরে পড়ে থাকি। তো আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে এই 4টি কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক এবং কোরআনুল কারীম
তেলাওয়াত করার তৌফিক দান করুক, এর পাশাপাশি বেশি বেশি জিকির আজকার করার তৌফিক দান করুক।